কোন পেশাজীবী লোকজন ডেনমার্কে আপনারা যেতে পারবেন বলে আপনারা মনে করছেন? একটা হচ্ছে ডক্টর, একটা হচ্ছে ডেন্টিস্ট, আর একটা হচ্ছে নার্স। আপনি 3 বছরের কোর্স থেকে টেনে বড় করে 4 বছর দেখাতে পারবেন। পোস্ট বেসিক নার্সিং বা বিএসসি নার্সিং আছে, তাদের নিয়ে নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। তাদের 2 বছরের অভিজ্ঞতা থাকলেই তারা যেতে পারতেছে। হ্যালো এভরিওয়ান, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ক ফর ইউ কনসালটেন্সি চ্যানেলে। আজকে মূলত আলোচনা করব কোন কোন পেশাজীবী লোকজন ডেনমার্কে আপনারা যেতে পারবেন বলে আপনারা মনে করছেন। তাদের জন্য এই উত্তরটা মূলত বাংলাদেশ থেকে বা সারা ওয়ার্ল্ড থেকে 3 ধরনের পেশাজীবী লোক বর্তমানে ডেনমার্কের যে শর্টেজ অকুপেশন লিস্ট আছে তাদেরকে তারা নিচ্ছে। একটা হচ্ছে ডক্টর, একটা হচ্ছে ডেন্টিস্ট, আর একটা হচ্ছে নার্স। ডক্টরদের ক্ষেত্রে যেটা মূল দরকার সেটা হচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশন। বিএমডিসি রেজিস্ট্রেশনের পর হইতে 1 বছরের অভিজ্ঞতা অবশ্যই লাগবে, তাহলে আপনারা ডেনমার্কে যেতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যারা ডেন্টিস্ট আছেন, অবশ্যই বিডিএস এর জন্য রেজিস্ট্রেশন লাগবে বিএমডিসি থেকে, এবং বিএমডিসি রেজিস্ট্রেশনের পর হইতে 2 বছরের অভিজ্ঞতা। এবং যারা নার্স আছেন তাদের হচ্ছে আপনার বিএনএমসি রেজিস্ট্রেশনের পর হইতে 2 বছরের অভিজ্ঞতা লাগবে অবশ্যই। কিন্তু নার্সদের ক্ষেত্রে একটা মূলত জটিলতা আছে, সেটা হচ্ছে যে যাদের পোস্ট বেসিক নার্সিং বা বিএসসি নার্সিং আছে তাদের নিয়ে নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। তাদের 2 বছরের অভিজ্ঞতা থাকলেই তারা যেতে পারতেছে, কোনো প্রবলেম। কিন্তু যারা ডিপ্লোমা নার্স আছেন, স্পেশালি খেয়াল করে দেখেন, বাংলাদেশে 2010-এর পর হইতে ডিপ্লোমা নার্সিং এর কোর্সটা 3 বছরের হয়ে গেল। 2010-এর আগে যারা করেছেন তাদের কোর্সটা ছিল 4 ইয়ার্সের। ডেনিশ যে স্কুলগুলি আছে তাদের নার্সিং কারিকুলামটা হচ্ছে 4 ইয়ার্সের জন্য। সো আপনি যদি 3 বছরের ডিপ্লোমা করে থাকেন তাহলে খেয়াল করে দেখেন যে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 4 বছর হচ্ছে না। আপনি 3 বছরের কোর্স থেকে টেনে বড় করে 4 বছর দেখাতে পারবেন, এটা তো সম্ভব না। সো আপনাদের 4 ইয়ার্সই দেখাইতে হবে। 4 ইয়ার্স দেখাতে হলে শুধুমাত্র ডিপ্লোমা করা থাকলে একমাত্র পসিবল হচ্ছে যে সেটা আপনি যদি 2010-এর আগে করে থাকেন তাহলে 4 ইয়ার্স, 2010-এর পরে যদি করে থাকেন তাহলে 3 ইয়ার্সের ডিপ্লোমার পরে অনেকে আছে আলাদা করে 1 বছরের স্পেশালাইজড ডিপ্লোমা করে, যেমন মনে করেন ডিপ্লোমা ইন কার্ডিওলজি নার্সের উপরে বা অন্যান্য অর্থোপেডিক নার্সিং এর উপরে। সেটা যদি আপনারা 1 বছরের 3 বছর করার পরে 1 বছর যদি এক্সট্রা করে করতে পারেন তাহলে সেটা পসিবল। তাহলে সেক্ষেত্রে 4 বছর যদি আপনি মিলাতে পারেন তাহলে সেটা পসিবল, আদারওয়াইজ এটা পসিবল হচ্ছে না আপনাদের জন্য। সো ডিপ্লোমা নার্সদের জন্য হচ্ছে আপনাদের ইনফরমেশন। সো ডক্টর, ডেন্টিস্ট এবং নার্স যদি হয়ে থাকেন অবশ্যই আপনারা ডেনমার্কে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই সেটা উইদাউট আইএলটিএস।